রাষ্ট্রের মূলনীতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার লক্ষ্যে দ্বিতীয় পর্বের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। দুদিন বিরতির পর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। এর আগে দ্বিতীয় পর্বের 5 দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছতে পারেনি। এ পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধাপে ধাপে মোট 20টি বিষয় নিয়ে আলোচনা করবে কমিশন। আজ আলোচনা হচ্ছে 5টি মূল বিষয়ের উপর। আলোচনা শুরুতে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, বহু ত্যাগের বিনিময়ে এখানে সবাই বসেছে। রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। সবাই মিলে জুলাই আন্দোলন করতে পেরেছে, পরিবর্তনও ঐক্যবদ্ধভাবে করতে পারবে। জুলাই মাসের মধ্যে সনদ করতে চায় কমিশন। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারবো, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, তাহলে আমরা পারবো না এটা হতে পারে না। সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন। সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি ধীর গতিতে। আমাদের একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করব। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, জানাবেন বৈঠকে সব রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে কিনা, আর এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী যেমনটি বলছিলেন, প্রায় 32টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছেন এবং আপনি জানেন এর আগে বেশ কয়েক দফা রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে একমত হওয়ার জন্যই এই বৈঠকগুলো হয়ে আসছে এবং আজ যে বৈঠকটি হচ্ছে সেটি কিন্তু দ্বিতীয় ধাপের 6ষ্ঠ দিনের বৈঠক। এর মধ্যে কিন্তু 2 দিন বিরতি ছিল। তারপরে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আসলে সময় দেওয়া হয়েছিল তারা যেন নিজেদের মতো আলোচনা করতে পারে এবং ঐকমত্য কমিশনের সাথে যেন সমন্বয়ে আসতে পারে। সেই কারণেই কিন্তু তাদেরকে 2 দিন সময় দেওয়া হয়েছিল এবং এরপরে আজকে 6ষ্ঠ দিনের মতো তারা বৈঠক শুরু করেছে। সকাল 10:30টায় বৈঠকটি শুরু হয়েছে এবং স্বাগত বক্তব্যে আসলে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আসলে আমাদেরকে জানিয়েছেন, উনি বলেছেন যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো যেন জাতীয় সনদের যে বিষয়টি সেই বিষয়ে যেন আসলে একমত হন এবং তারা যেন ছাড় দেওয়ার মানসিকতা তাদেরকে আনতে বলেছেন, এমনটি আসলে তিনি বলেছেন। আর উনি যেটি বলেছেন যে জুলাই আন্দোলনে সব রাজনৈতিক দল, সব দলমত আসলে নির্বিশেষে সবাই যেহেতু ঐকমত্যে ছিলেন, তারা যেহেতু ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়েছিলেন, এখন রাষ্ট্রীয় স্বার্থে, জাতির স্বার্থে আসলে সব বিষয়ে সবাই যেন একমত হন এমনটি আশা করছেন। আর যেমনটি বলছিলাম যে প্রায় 32টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, সেই কারণে কিন্তু বৈঠকটিও দীর্ঘায়িত হচ্ছে। এখন পর্যন্ত বৈঠক চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি খানিকক্ষণের মধ্যে হয়তোবা মধ্যাহ্নের যে বিরতি, সেই বিরতিতে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বের হয়ে হয়তো বা গণমাধ্যমের সামনে কথা বলবেন এমনটি জানতে পেরেছি। আর এর আগে যে বৈঠকগুলো হয়েছে সেগুলোতে কিন্তু বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলেই আসলে আবারও আলোচনায় বসতে হয়েছে। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আজকে প্রায় 5টি বিষয়ের উপরে আলোচনা হচ্ছে। রাষ্ট্রের মূলনীতি, নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই সহ 5টি বিষয়ের উপর আলোচনা হচ্ছে এবং আসলে বৈঠক শেষ হলেই আমরা জানতে পারবো যে কি কি বিষয়ের উপরে। ধন্যবাদ সাদিয়া।